এক গরিব কৃষক ছিল যার একটি আঙ্গুর বাগান ছিল। সেই বাগানটিকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসত এবং দিন রাত সেটির দেখাশোনা করত। কিন্তু একদিন পাহারার দায়িত্ব পড়ল তার বড় ছেলের উপর। সে শান্তভাবে নিজের খাবার দাবার নিয়ে বাগানে পৌঁছলো এবং খেতে বসলো। ঠিক তখনই কোথা থেকে একটি ছোট ব্যাঙ লাফিয়ে সামনে এলো এবং বলল, ভাইয়া 2 সপ্তাহ ধরে ক্ষুধার্ত আছি, মাংস তো দেবে না, অন্তত এক টুকরো রুটিই দাও। বড় ভাই অহংকার দেখিয়ে বলল, আবে চল ভাগ এখান থেকে, যখন শুকর উঠবে তখন তোকে রুটি দেব। বেচারা ব্যাঙ চুপচাপ চলে গেল। এদিকে ছেলেও পা ছড়িয়ে আরাম করে ঘুমিয়ে পড়ল। কিন্তু সকালে যখন তার চোখ খুলল, দেখলো পুরো বাগান তছনছ হয়ে গেছে। পরের দিন মেজো ভাই বাগানের পাহারায় গেল এবং তার সাথেও ঠিক একই ঘটনা ঘটল। সে তো ব্যাঙটিকে ঢিল ছুঁড়ে মারল এবং কোনো পরোয়া না করেই ঘুমিয়ে পড়ল। ফলাফল হিসেবে পরের দিন অর্ধেক বাগান সাফ হয়ে গেল। বাবা 2 ছেলের উপর খুব রেগে গেল এবং বলল, তোদের দুজনের জন্য আজ আমি বরবাদ হয়ে গেলাম। তখনই সবচেয়ে ছোট ছেলেটি সেখানে এলো। সে বাবাকে শান্ত করলো এবং নিজে বাগানের পাহারায় গেল। সে বাগানে পৌঁছতেই সেই ব্যাঙটি আবার তার কাছে রুটি চাইতে এলো। ছোট ছেলেটি স্বভাবে খুব মিষ্টি এবং পরিষ্কার মনের ছিল, তাই সে নিজের অর্ধেক রুটি হাসি মুখে তাকে খাইয়ে দিল। রুটি খেয়ে ব্যাঙটি খুব খুশি হলো এবং উপহার হিসেবে তাকে তামা, রূপা ও সোনার 3টি জাদুকরি চাঠি দিল। সে সতর্ক করে দিয়ে বলল, আজ রাতে 3টে ভয়ঙ্কর ঘোড়া তোমার বাগান তছনছ করতে আসবে, তুমি এই কাঠি দিয়ে তাদের কাবু করো। রাত হতেই সজাগ থাকা অবস্থায় হঠাৎ 3টে বিদ্যুতের গতির ঘোড়া বাগান ধ্বংস করতে শুরু করলো। ছোট ছেলেটি চটপটে ভাব দেখিয়ে সেই কাঠি দিয়ে তাদের উপর হামলা করলো। হামলা হতেই ঘোড়াগুলো ভেড়ায় পরিণত হলো। তারা কথা দিল যে, আমাদের ছেড়ে দাও, এরপর তুমি যখনই কাঠি নাড়িয়ে আমাদের ডাকবে আমরা হাজির হয়ে যাব। ধীরে ধীরে সময় কাটলো। একদিন গ্রামের রাজা তার মেয়ের বিয়ের জন্য একটি শর্ত রাখলেন, যে যুবক গ্রামের সবচেয়ে উঁচু পাইন গাছ থেকে সোনার গোলাপ ছিঁড়ে আনতে পারবে সেই রাজকুমারীর হাত পাবে। অনেক বীর এলো এবং ব্যর্থ হয়ে ফিরে গেল। তখনই ধুলো উড়িয়ে এক তামার ঘোড়সওয়ার এলো। বিদ্যুতের মতো লাফিয়ে গোলাপটি ছিঁড়ে নিয়ে উধাও হয়ে গেল। বাড়ি ফিরে বড় ভাইয়েরা গল্প করছিল যে তারা কি অসাধারণ দৃশ্য দেখেছে, যা ছোট ভাই কল্পনাও করতে পারবে না। ছোট ভাই বলল, আরে বোকা, আমি তো বেড়ার ওপর উঠে সব দেখেছি। ভাইয়েরা রেগে গিয়ে সেই বেড়াই ভেঙে দিল। পরের সপ্তাহে রাজা পাইন গাছের ওপর সোনার ওড়না রাখলেন। এবার এক সোনার ঘোড়সওয়ার এলো। ওড়না নিয়ে উধাও হয়ে গেল। এবার ভাইয়েরা রাগে বাড়ির ছাদই ভেঙে দিল, যাতে ছোট ভাই কিচ্ছু না দেখতে পারে। পরের দিন রাজা পুরো গ্রামের বীরদের ডাকলেন, কিন্তু সেই রহস্যময় যোদ্ধাকে কোথাও পাওয়া গেল না। তখনই হঠাৎ প্রাসাদের দরজা খুলল এবং সেই যুবকটি ভেতরে এলো, যে মাথা থেকে পা পর্যন্ত সোনার মতো চকচক করছিল। তার হাতে ছিল সেই সোনার আপেল, মাথায় সোনার গোলাপ এবং ঘোড়ার ওপর সোনার ওড়না। সে আর কেউ নয়, কৃষকের সেই ছোট ছেলেই ছিল, যাকে সবাই অপদার্থ ভাবত। এরপর ছেলেটি রাজকুমারীর হাত ধরল এবং তাদের বিয়ে হয়ে গেল।